হ্যাঁ, আমরা ২.১ থেকে এই পর্যায়ে শিখব উদাহরণ ২-৩ কাজ ক, খ যেটা ২১ পৃষ্ঠায় আছে এবং এই অনুশীলনীরই ৩ এ কয়েকটা অঙ্ক আছে, ৪ এ কয়েকটা অঙ্ক আছে। তার মধ্যে আমরা ৩ এর ঙ নম্বরটা শিখব, ৪ এর গ নম্বরটা শিখব। অর্থাৎ সবগুলো অঙ্ক একই রকম। ওকে। ৩ এর ঙ নম্বরটা এখানে বলা আছে, অলরেডি প্রশ্নে বলা আছে যে খালিঘর পূরণ করো। তো এটার খালিঘর পূরণ করতে হলে কি করবা দেখো, আমরা ইতিপূর্বের ক্লাসগুলো তোমরা যদি করে থাকো তাহলে সেখানে দেখবা যে আমরা কি করছি, দেখছি যে এই যে ১, ২, ৩, ৪ চারটা রাশি। তো চারটা রাশি যখন দেওয়া থাকবে সেই ক্ষেত্রে তুমি কি করবা বলো? সেই ক্ষেত্রে তুমি দেখো এখানে কার কার মান দেওয়া আছে দেখো। প্রথম রাশির মান বের করবা, তার মানে এটা কত? দ্বিতীয় রাশি। হ্যাঁ, দ্বিতীয় রাশির মান হলো ১২.৫ আর তৃতীয় রাশির মান হলো কত? ৫। এরপরে চতুর্থ রাশির মান কত? ২৫। আচ্ছা, এতটুকু দেখলাম আমরা। তো প্রথম রাশির মান আমরা বের করবো। তো এটা সূত্রটা কি আমরা জানি? আমরা সূত্র জানি যে এই যে দুইটা প্রান্তীয় রাশি গুণ, অর্থাৎ এটা প্রথম রাশির সাথে শেষে কত আছে? এটা চতুর্থ রাশি। তার মানে প্রথম রাশির সাথে চতুর্থ রাশির গুণ আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ। এই যে দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ, এটা হলো এখানে সূত্র। তো তুমি কোনটা আগে নিবা? তুমি যদি এই প্রথম রাশি আর চতুর্থ রাশি এটাকে আগে রাখো, এটাকে পরে রাখো, তাও হবে, বা এটাকে আগে রাখো, এটাকে পরে রাখো, তাও হবে। আমরা বেশিরভাগ কি করব, যেটার মান বের করব সেই পাশটাকে আগে রাখবো। তো তখন আমরা কিভাবে লিখবো যে, আমরা লিখবো যে আমরা জানি, ধরো খালিঘরটা যদি এখানে থাকতো তখন আমরা লিখতাম এখানে খালিঘরটা থাকলে বা এখানে খালিঘরটা থাকলে আমরা লিখতাম দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এটাকে লিখতাম আগে। আর এই ঘরে খালিঘর থাকুক আর এই ঘরে খালিঘর থাকুক, তাহলে এই দুই ঘরেরটা লিখবো আগে। তার মানে এটা প্রথম রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। ওকে। এবার এই জাতীয় যতগুলো খালিঘর আছে তুমি কিভাবে পারবা? ধরো প্রথম রাশি বা চতুর্থ রাশিতে খালিঘর থাকলে সেটাকে আগে লিখবা, বাকি দুইটা পরে লিখবা। আর যদি দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশিতে খালিঘর থাকে তখন এই পাঁচটাকে আগে লিখবে, এই পাঁচটাকে পরে লিখবা। ওকে। এবার আসো প্রথম রাশি। প্রথম রাশিতে হলো কি খালিঘর গুণ চতুর্থ রাশি। চতুর্থ রাশির মান কত? ২৫। আর এই পাশে দ্বিতীয় রাশির মান কত? ১২.৫। আর তৃতীয় রাশির মান কত? তৃতীয় রাশির মান ৫। ওকে। এবার এই পর্যায়ে কি করবা? খালিঘর আর এই পাশে কি আছে লেখা? ১২.৫ গুণ ৫। আমরা যেটা খেয়াল করব, ২৫ এখানে আছে গুণ, সমাধানের নিয়মে ওই পাশে গেলে হবে ভাগ। ভাগ করলে অবশ্যই আমরা সেটাকে নিচে লিখব। তো যেটা দাঁড়ালো, এবার আসো কি করবা? এবার আমরা এটাকে সরাসরি লিখে ফেলি। হ্যাঁ, এটা আর এটা গুণ করবা। গুণ করে যে রেজাল্টটা হবে ওই রেজাল্টটাকে ২৫ দ্বারা ভাগ করবা। রেজাল্টটাকে ২৫ দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবা ২.৫। তো ফাইনালি তুমি লিখবা যে এই যে খালি ঘরে কত বসবে? ২.৫ অনুপাত ১২.৫ অনুপাত সমানুপাত, ওকে, ৫ অনুপাত ২৫। ওকে, এটাই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই পর্যায়ে আমরা এখানে যেটা দেখবো, ৪-এর গ নম্বরটা, এখানেও কি বলা আছে? ৪-এ বলা আছে যে চতুর্থ সমানুপাতিটা নির্ণয় করো। তার মানে ১টা ২টা ৩টা মান দেওয়া আছে, ৪ নম্বর মানটা তুমি বের করবা। তো আমরা এটাকেও সেম একটু আগেরটার মতো লিখবো এখানে। হ্যাঁ, প্রথম রাশি সমান, প্রথম রাশির মান কত? ৮। এরপরে আসো দ্বিতীয় রাশির মান কত? ৮ সমস্ত ২/১। ওকে। এরপরে আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশির মান কত? এটাকে আমরা সমস্ত ভাঙিয়ে নিই। এখানে সমস্ত ভাঙালে কত হবে? ২ থাকবে নিচে, ৮ দুগুণে ১৬, ১৬ একে ১৭। ওকে। তৃতীয় রাশির মান কত? ৪। এবার তুমি চতুর্থ রাশির মান বের করবা। তো যেহেতু তুমি চতুর্থ রাশির মান বের করবা তাহলে কি লিখবো? চতুর্থ রাশি সমান, এটা লিখতে পারি যে চতুর্থ রাশি সমান, এবার প্রশ্নবোধক দিলাম। হ্যাঁ, যেহেতু চতুর্থ রাশির মান বের করবে তাহলে আমরা কি লিখবো? একটু আগের মতো, যেটার মান বের করবো সেই পাঁচটা আগে লিখবো। আমরা জানি কি, প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ, তৃতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ। তো আমরা লিখবো যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, আর অপর পাশে লিখব দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এরপরে আসো প্রথম রাশি কত? ৮ গুণ চতুর্থ রাশি কত?
নাই, তো তাই লিখবো, এখানে শুধু চতুর্থ রাশি নাই, তাই চতুর্থ রাশি লিখে রাখবো। দ্বিতীয় রাশি কত? 2/17 গুণ তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হলো 4। তো এটাকে কাটো, এই 2 2 4। এরপরে আসো চতুর্থ রাশি সমান, এখানে 17 আর 2 গুণ 17 2 34, এখানে 8 আছে গুণ 8 হবে কি ভাগ, 17 2 34, 8 আছে গুণ 8 হবে ভাগ। 8 দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে কত হয়? হ্যাঁ, ভাগ করবা, ভাগ করলে ওই যে 2 দিয়ে কাটলে এটার অর্ধেক হবে কত? 17। 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে কত? 4। তার মানে 4/17। ওকে।